সেকুলার ধর্মে বিশ্বাসী যারা, তাদের একটা স্লোগান আছে, তারা বলে ইসলামে কোনো রাজনীতি নেই। এই জন্য দেখবেন যারা ইসলামপন্থী বা ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে, একটা হলো ধর্মহীন রাজনীতি আর একটা হলো ধর্মভিত্তিক রাজনীতি। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মহীন রাজনীতিকারীরা অনেক সময় এদের উপরে অনেক প্রশ্ন তোলে, অনেক আক্ষেপ করে বা অনেক সময় অনেক ঝামেলাও করে। কারণ ওই যে সেকুলার ধর্ম তাদেরকে শিখাইছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা ওদেরকে শিখাইছে ওই স্লোগান। এই জন্য তারা ওই বিশ্বাসী হয়ে যারা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে তাদের সাথে অনেক সময় ঝগড়া লাগাই দেয়। আচ্ছা, রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো রাষ্ট্র পরিচালনার বড় নীতি, মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে বলা হয় রাজনীতি। আচ্ছা, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কাঠামো কি থাকতে হবে, একজন রাষ্ট্র পরিচালক কেমন হতে হবে, রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান বিচার ব্যবস্থা কেমন হতে হবে, আল্লাহ তাআলা হদ কিসাস এবং তাজির এগুলোর কি বিধান দেন নাই? তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোরআন হাদিসে আছে কিনা? তাহলে যে ব্যক্তি বলতেছে ইসলামের রাজনীতি নেই, সে বলতেছে যে ইসলামের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নেই। এ কথা কি সত্য না মিথ্যা? তাহলে বুঝে বলতেছে না বুঝে বলতেছে? যদি বুঝে বলে তাহলে মিথ্যাবাদী, যদি না বুঝে বলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিক।